ইউক্রেন ইউর কাছে চাপ দিচ্ছে বাংলাদেশের রাশিয়ার দখলকৃত শস্যের অবৈধ আমদানি বন্ধের নিষেধাজ্ঞা। ইউক্রেনের কর্তৃপক্ষ বলছে ইউরোপিয়ান ইউনিয়ন যেন এসব বাংলাদেশি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় নেয়, কারণ তারা রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জমি শস্য আমদানি করছে। ঢাকায় এই ধরনের আমদানি বন্ধ করতে নেপথ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শস্য আমদানি ও বাংলাদেশের বাজার প্রায় 1.5 লাখ টনের বেশি শস্য ইউক্রেন দখলকৃত এলাকা থেকে এসেছে বলে অভিযোগ উঠেছে। যদিও বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয় বলছে, যখন দখলকৃত এলাকা থেকে আমদানি নিশ্চিত থাকে না, তখন আমদানিকে অবৈধ বলা যায় না। কূটনৈতিক চ্যালেঞ্জে এ বিষয়ে ইউক্রেন বহুবার চিঠি দিয়েছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে স্থির প্রতিক্রিয়া মেলেনি। ফলে ইউর মাধ্যমে বিষয়টি বৈশ্বিক টেবিলে তুলতে চাচ্ছে ইউক্রেন। বাংলাদেশের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য নিরাপত্তার জন্য আমদানি গুরুত্বপূর্ণ, তবে বৈধতা নিশ্চিত না হলে আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। ইউ বা অন্যান্য অঞ্চল থেকে নতুন শুল্ক নিষেধাজ্ঞা বা বাণিজ্য প্রভাবজনক ব্যবস্থা আসার আশঙ্কা আছে। সমন্বয় ব্যবস্থা সরকারের উচিত দ্রুত আমদানি চেইন যাচাই করা, দখলকৃত এলাকা থেকে আসা চাল চিহ্নিত করা এবং প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে দেশীয় বাজারে প্রভাব না পড়ে। ইউক্রেন বলছে, বাংলাদেশে আসা চাল অবৈধভাবে দখলকৃত এলাকা থেকে এসেছে এবং তারা ইউর কাছে বাংলাদেশি কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় দাবি তুলেছে। বাংলাদেশের জন্য এখন দ্বিমুখী ঝুঁকি, খাদ্য সরবরাহ ঠিক রাখতে হবে এবং একই সাথে আন্তর্জাতিক বিশ্বাসও রক্ষা করতে হবে। ধন্যবাদ সকলকে।